হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সকল ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন, যেটা কিন্তু শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার মধ্যে ছোট ছোট গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে। আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকায় যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তার সংলগ্ন বা সেখানে কিন্তু ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি আপনারা দেখতে পারবেন। সেই সকল ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু সেই সকল গ্রামবাসীদের ফ্রিতে ওষুধপত্র দেওয়া হয়ে থাকে বা চিকিৎসা করা হয়ে থাকে। তো সেই সকল ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে আবারও নতুন করে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত। 2025 সালে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই মুহূর্তে এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর দেখতে না দেখতে কিন্তু 2025 পড়তে পড়তে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল জেলার জন্য এই সকল চাকরির বিজ্ঞপ্তি এখন ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। আপনারা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন আপনাদের জেলার নাম, তো দেখুন ইতিমধ্যে আপনাদের জেলায় খুব শীঘ্রই চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল। তো অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই ভিডিওগুলি দেখছেন, আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনার জেলার ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখুন ইতিমধ্যে 10 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে খুবই দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি আমি নিয়ে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে এই রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা কি করে ডাউনলোড করবেন সেই সকল প্রক্রিয়া আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। আজকের রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি অলরেডি ভিজিট করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এই যে সাইট রয়েছে এই সাইটে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা আছে wbhealth.gov.in যে অফিসিয়ালি সাইট, এই সাইটে আসবেন। আসবার পর একটু নিচের দিকে আসবেন, এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাঁদিকে রিক্রুটমেন্ট বলে একটি সেকশন অলরেডি এখানে প্রোভাইড করা রয়েছে। জাস্ট এখানে আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবেন। আমি আপনাদের একটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে, তাহলে আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন। দেখুন যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি এভাবে করে আপনাদের সামনে চলে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার অথবা রিক্রুটমেন্ট। এখান থেকে কিন্তু আপনাদের এক এক করে সেই সকল রিক্রুটমেন্ট ডাউনলোড করে নিতে হবে। এবার আপনারা যদি সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, এই ভিডিওতে ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমে বলে রাখি এই সকল চাকুরি বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং কি পৌরসভা ভিত্তিক হয়ে থাকে। বিভিন্ন রকম পৌরসভায় কিন্তু ইতিমধ্যে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম এবং পৌরসভায়, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল প্রত্যেকটি জেলায় এই সকল চাকুরি বিজ্ঞপ্তি আপনারা এখন ধীরে ধীরে দেখতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম ইন ক্যাপিটাল লেটার ফার্স্ট নেম, সবার প্রথমে আপনার নাম বসিয়ে দিলেন, এরপরে মিডিল নেম থাকলে বসাবেন, তারপরে কিন্তু সার নেম বসিয়ে দিতে বলা হয়েছে। বারবার বলছে যেহেতু এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেহেতু 10 স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখি এই সকল ফিল আপ করবার চেষ্টা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যাদের ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এখানে হাজবেন্ডের নেম আপনারা বসিয়ে দিতে পারেন, অথবা ফাদার্স নেম আপনারা বসালেও কোনোরূপ ওইখানে কিন্তু অসুবিধা হবে না। এরপরে নিচে দেখতে পাবেন 3 নম্বর পয়েন্টে ডেট মান্থ ইয়ার, ডেট দিলেন, এরপরে মান্থ, এরপরে ইয়ার, এডমিট কার্ডে যেভাবে রয়েছে সেভাবে দিলেন। এরপরে কত বছর কত মাস হচ্ছে টোটালটা আপনারা ক্যালকুলেট করে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। 6 নম্বর পয়েন্টে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান এখানে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনারা কিন্তু পুরো অ্যাড্রেস ঠিকঠাক ভাবে বসাতে হবে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে আপনারা পিনকোড, এরপরে আপনারা দিয়ে দিলেন আপনার সমস্ত রকম তো কমপ্লিট হয়ে গেল। এরপর আবার নিচে কিন্তু পোস্ট অফিস চাইছে, এখানে দেখতে পাচ্ছেন সিটি, ভিলেজ, টাউন, আপনার গ্রামের নাম, এরপর আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করতে মিউনিসিপ্যালিটির নাম, ওয়ার্ড নাম্বার বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন, স্টেট, এরপর আপনার
পিনকোড নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট, এখানে যদি সেম অ্যাড্রেস হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আরেকবার ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে, নতুন করে এখানে আরেকবার ফিল আপ আপনারা করে নেবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস যেটা বলা আছে, কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনারা লক্ষ্য করবেন আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দেখে শুনে বুঝে ঠিকঠাক ভাবে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্স এখানে আপনারা আপনাদের যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু ছোটা ছোটা লিখবেন, মানে একটা একটা করে লিখবেন, ঠিক আছে, এতে করে তাদের সুবিধা হবে তারা নোট ডাউন করার জন্য। কারণ কি এখানে যেহেতু স্মল লেটার অনেকের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তো সেক্ষেত্রে মানে একটা একটা করে ওয়ার্ড লিখে আপনারা কিন্তু সুন্দর করে জিমেল আইডিটি এখানে ভরবেন। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন, যেহেতু আমি বলেছি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাশে আবেদন চলছে, তবে এখানে যদি আপনারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দিতে চান কোনোরূপ অসুবিধা নেই, দিতে পারেন। তো সিরিয়াল নাম্বার 1 স্কুল বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এখানে আপনারা যে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ড কোন বোর্ড থেকে করেছেন সবার প্রথমে ছোট্ট করে দিলেন এমপি, এরপর আপনারা বোর্ডের নাম ব্র্যাকেটে দিয়ে দিলেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি অর ডিপ্লোমা, ঠিক আছে, এখানে আপনারা এই ঘরটি রয়েছে, এখানে আপনারা চাইলে এমপি দিবেন, আর এখানে এমপি দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট আপনারা কি দিবেন আপনার বোর্ডের নাম, এখানে দিয়ে দিলেন এমপি মাধ্যমিক পাস, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেই পাসটি এখানে দিয়ে দিলেন। ডিউরেশন অবশ্যই 1 ইয়ারের হবে, কারণ 1 বছরেরই কোর্স থাকে আমাদের মাধ্যমিকের। এরপরে পার্সেন্টেজ অফ দ্য মার্ক অবটেন্ড, এখানে আপনারা সবার প্রথমে মার্ক অবটেন্ড দিয়ে দিলেন, এরপরে কিন্তু পার্সেন্টেজ আপনারা দিতে পারেন। এভাবে করে আপনারা 2 নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিক দিলেন, এখানে এইচএস, এরপরে এখানে এইচএস এর যে বোর্ড WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যারা স্কুল বোর্ড থেকে করছেন শর্ট ফর্মে বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে দিলেন এইচএস, ঠিক আছে, এখানে দিলেন এইচএস, এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন 1 বছরের কোর্স, এখানে তারপরে আপনারা আপনার যে মানে এক কথায় পার্সেন্টেজটি রয়েছে সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। নিচের দিকে চলে আসবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, যদি থাকে তাহলে দেবেন, আলাদা কোনো রকম কোনো কোয়ালিফিকেশন। এখানে কি বলেছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে তারপরে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। ইফ এনি বলা আছে। ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ভাষা জানেন 1 নম্বর দিয়ে এখানে দিলেন বাংলা। রাইটিং রিডিং স্পিকিং এভাবে করে রাইট চিহ্ন দেবেন। 2 নম্বর দিলেন ইংলিশ। রাইটিং রিডিং স্পিকিং জানেন কিনা এভাবে করে আপনারা কিন্তু জাস্ট টিক মার্ক করতে হবে, যতদূর জানেন সেভাবে আপনারা দিলেন। এরপর এখানে বলে দেওয়া রয়েছে যে এই ফর্মটির সঙ্গে আর আপনারা কোন কোন ডকুমেন্টস গুলির সঙ্গে অ্যাটাচ করবেন, খুব ভালোভাবে বলা রয়েছে। দেখুন যে সকল ডকুমেন্টস দিচ্ছেন এখানে কি বলা আছে চেক লিস্ট করতে বলা আছে, মানে ইয়েস করতে বলা আছে, ঠিক আছে। এখানে আপনার সর্বপ্রথম বলছে প্রুফ অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি দিচ্ছেন, এখানে ইয়েস দিয়ে অ্যাডমিটের যে কোনো একটি নাম্বার বসিয়ে দিলেন। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন কি দিচ্ছেন, ইয়েস দিয়ে এখানে সেই সকল নাম্বার বসিয়ে দিলেন। প্রুফ অফ রেসিডেন্স, যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম, রেসিডেন্স হিসাবে আধার কার্ড ভোটার বা রেশন কার্ড যে কোনো একটি নাম্বার, এখানে ইয়েস দিয়ে শুধু ওয়াই দিয়ে এখানে আপনারা দিয়ে দিলেন আপনার সেই ভোটার কার্ডের নাম্বার বা অথবা আধার কার্ডের নাম্বার। এরপরে বলা আছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে এখানে আপনারা সেই নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে আদার্স হিসাবে যে কোনো একটি আপনাদের কিন্তু এখানে দিতে বলা হয়েছে। ফর ম্যারিটাল স্ট্যাটাস যদি থেকে থাকে সেই সকল ডকুমেন্ট যে কোনো একটি এখানে আপনাদের দিতে হবে। নিচে চলে আসুন, এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিতে হবে আপনার, পুরো সিগনেচার দিয়ে ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে এই যে কয়েকটি ডকুমেন্টস এখানে দেখালাম, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করুন, একেবারে আবেদন কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই আবেদনটি কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হলো, মানে বলতে পারেন কালকে প্রকাশিত হচ্ছে। দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 31/1/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা এই যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। মাথায় রাখবেন এর আগে কিন্তু আপনারা চাইলে ফর্মটি জমা করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনারা যদি দেখছেন যে 31 তারিখ এখানে বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট, সেক্ষেত্রে আপনারা যদি চান যে সেদিনই জমা করবেন তো সেক্ষেত্রে অবশ্যই 10টার মধ্যে কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবেন। যদি 31 তারিখ রবিবার অথবা শনিবার পড়ে তাহলে কিন্তু আর জমা দিতে পারবেন না, তো সেক্ষেত্রে অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যেই ফর্মটি জমা দেওয়ার কাজ চলবে। যে পোস্টটির নাম রয়েছে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি HHW হনোরারি হেলথ ওয়ার্কার পোস্ট রয়েছে, সেটা কিন্তু আপনাদের গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্রের
যে সকল এক কথা ভলেন্টিয়ার্স এর মতন কাজগুলি হয়, বিভিন্ন রকম স্বাস্থ্য হেলথ চেক আপের থেকে শুরু করে বিভিন্ন রকম আপনাদের সার্ভে করতে যেতে হবে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে। তবে এটি কিন্তু আপনাদের বিভিন্ন রকম গ্রামে গ্রামে ঘুরে এই সকল কাজগুলি কিন্তু করতে হবে। এখানে আবেদন করার জন্য 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যেটা কিন্তু এক থেকে এখানে আপনাদের যে বয়স ধরা হবে 1/1/2025 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে 30 থেকে 40-এর মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে। আবার যারা বিশেষ করে এসসি এসটি ওবিসি বিরা রয়েছেন তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। মানে এক কথায় জেনারেল মহিলারা রয়েছেন তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স হবে, তারপরে আবেদন করতে পারবেন। এবার যারা এসসি এসটি ওবিসি বি রয়েছেন তারা কিন্তু 22 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদনটি করা যাবে। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটির জন্য আপনাদের কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম, এখানে দেখুন দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস অলরেডি is equivalent candidate having higher qualification is also eligible, however in case candidate processing higher qualification only mark obtained in মাধ্যমিক, এখানে কি বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট যে মার্কশিট রয়েছে সেটা দেখে আপনাদের যে নির্ধারিত করা হবে ইন্টারভিউর জন্য। কোনোরূপ এখানে যেহেতু হায়ার কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যদি আপনারা দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু কোনোরূপ তাদের যে মূল্যায়ন সেটা কিন্তু করা হবে না, মাধ্যমিকের যে মার্কশিট সেটাই কিন্তু মূল্যায়ন এখানে করা হয়ে থাকবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনোরূপ এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে না। এবার দেখুন এই কাজটির জন্য মান্থলি যে স্যালারি রেট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। HSW হনারারি হেলথ ওয়ার্কার উইল রিচ 5250 টাকা কিন্তু প্রথম মাস থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। মানে আপনারা এই কাজটি পাওয়া মাত্রই আপনাদের যে বেতন দাঁড়াবে 5250 টাকা, যে আপনারা বেতন সেই বেতন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই আবেদনটি করে নেবেন। আর রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার এই ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারেন, যেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।